নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে কিন্তু একটা কথা তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। আজ কিন্তু আমি কোনো গান শোনাতে আসিনি। আহ, আজকে এই চিঠিটা দেখতে পাচ্ছ, এই চিঠিটা সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো। আমার আমার ব্যাপারেই কিছু বলবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই শুনবে। আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে ফেসবুকে আমার পেজে, সকলের জন্য আজকের এই ভিডিওটা সবাই দেখবে। তো আমি যখন খুব ছোট ছিলাম সেই সময়টা আমি যখন 7-8 বছর, তখন আমাদের বাড়িতে শুধু সেই সময়টা মোবাইল ছিল না, যদিও ছিল সাদামাটা মোবাইল ছিল, আর টিভি তো ছিলই না। সেই সময়টা আমাদের বাড়িতে ছিল রেডিও। আমরা রেডিও শুনতাম, রেডিও সমস্ত প্রোগ্রামগুলো শুনতাম, বাংলাদেশের দিকে থেকে শুরু করে আমাদের শিলিগুড়ি অল ইন্ডিয়া রেডিওর প্রোগ্রামগুলো। তো সেই সময়টা আমি তখন 7-8 বছর, আমার এখনও মনে আছে। সেই সময়টা আমরা রেডিওতে গান শুনতাম, ভাওয়াইয়া সঙ্গীত। যেমন রয়েছে বিশিষ্ট শিল্পী সুমিত্রা রায়, সিদ্ধেশ্বর রায়, উনি পরলোক গমন করেছেন, ওনাকে আমার অনেক অনেক শ্রদ্ধা জানাই। তার সাথে রয়েছে প্রতিমা বড়ুয়া। যে এনাদের গানগুলো আমরা তখন শুনতাম রেডিওতে। তো এই শোনার পরে আমার এতটা ভালো লাগতো, আমারও এমনটা মনে হতো যে আমিও যদি গান গাইতে পারতাম, তাহলে আমার গানও এইভাবে আমরা রেডিওতে শুনতে পারতাম বা সবাই শুনতে পারতো। এরকম একটা মনোভাব একটা সময় ছিল। তো যাই হোক, সেই সময়টা তো আমি অনেক ছোট ছিলাম। তো আস্তে আস্তে আমার গান শেখা শুরু হয়, তারপরে ধাপে ধাপে একটু একটু করে এগিয়ে যাই। তো আজ সেই চিঠিটা আজকে একটু শেয়ার করব। এটা হলো আমার বি গ্রেড থেকে বিহাই এবার চান্স পেলাম। খুব ভালো একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করব বলে আমার চিঠিটা 2 দিন আগে এসেছে, আমি এটা অন করতে পারিনি। আজকে আমি এটা ওপেন করে দেখব। খুব ভালো একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করছে। মাঝখানে আমার বিভিন্ন প্রোগ্রামগুলো থাকাতে আমি এতটাই বিজি ছিলাম যে চিঠিটা এসে একটু দেখব তার সুযোগ পাইনি। এটা হলো সেই চিঠি। যাই হোক, খুব ভালো একটা গুড নিউজ। এবার আমার র্যাঙ্কটা একটু বাড়িয়ে গেল, আমি বি গ্রেড থেকে বিহাই এবার চান্স পেলাম। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আস্তে আস্তে আবার আগামী ধাপগুলো আবার এভাবে এগিয়ে যেতে পারি। তো আমি আরেকটা কথা না বলি নয়, আমি মাঝখানে একদিন অফিসে যোগাযোগ করেছিলাম যে আমার সবাই রেজাল্ট পেয়ে গেছে, আমার রেজাল্টে কি হলো, আমি পাশ করেছি কি না, কোনো চিঠি পাইনি। তো তখন আমাকে অফিস থেকে জানানো হয়েছিল যে না, আমি চান্স পাইনি। তো আমি কিন্তু একদম আশা প্রায় ছেড়ে দিয়েছি যে আমি যেহেতু পাইনি তো কোনো ব্যাপার না, এবছর হয়নি, হয়তো সামনের বছর হবে। তো যাই হোক, হঠাৎ করে